বেতছড়া বনপল্লী স্কুলের বার্ষিক ক্রীড়া মহোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত বেতছড়ার বনপল্লী এমই স্কুলের বার্ষিক ক্রীড়া মহোৎসবে সংবর্ধিত হলেন কাটলিছড়ার সুনামধন্য বিধায়ক আলহাজ সুজামউদ্দিন লস্কর ও কাটলিছড়া শিক্ষাখণ্ডের খণ্ডাধিকারিক নজমুল হক লস্কর। বনপল্লী এমই স্কুলকে হাই স্কুলে রূপান্তরিত করায় এবারের অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। এবারের শিক্ষা মৌসুমে নবম শ্রেণীর পাঠদানের মধ্যে দিয়ে স্কুলটি হাই স্কুল রূপে যাত্রা আরম্ভ করবে। এদিন কাটলিছড়া শিক্ষাখণ্ডের খণ্ডাধিকারিক নজমুল হক লস্কর বিধায়ক সুজামউদ্দিনের শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। কাটলিছড়ার বিধায়ক উল্লেখ করেন, তার কার্যকালের সমষ্টিতে বহুমুখী উন্নয়নে তিনি সচেষ্ট রয়েছেন আর ভবিষ্যতে তা করে যাবার অঙ্গীকার করেন। তিনি বিগত ৩০ বছরের কথা মনে করিয়ে দিয়ে বলেন, গত ৩০ বছরের অপশাসনে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। তিনি অনেক সংগ্রাম করে উন্নয়নের লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে জামিরা শাহাবাদ জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী রফিক উদ্দিন লস্কর বিধায়ক সুজামউদ্দিনের কর্মক্ষমতার ভূয়সী প্রশংসা করে এক বাক্যে ঘোষণা দেন, আগামী নির্বাচনে আলগাপুর কাটলিছড়া থেকে বিধায়ক নির্বাচিত হবেন আলহাজ সুজামউদ্দিন লস্কর। বিধায়ক সুজামউদ্দিন লস্কর জানান, খুব শীঘ্রই স্কুলের বিল্ডিংয়ের কাজ আরম্ভ করা হবে। ইতিমধ্যেই আর 4টি স্কুলের বিল্ডিং 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এখানেও এমনভাবে 3 কোটি টাকা দেওয়া হতে পারে। স্কুলটির প্রধান শিক্ষক সাইদুর রহমান বড়ভূইয়া স্কুলটিকে হাই স্কুলে রূপান্তরিত করায় আনন্দ প্রকাশ করেন। তিনি এদিন বলেন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর এই বেতছড়া অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়াশোনা বাদ দিয়ে দিতে হতো। এখন থেকে অন্তত মাধ্যমিক পর্যন্ত তাদের পড়াশোনা করার সুযোগ থাকবে। এদিন অন্যান্যদের মধ্যে জালনাছড়া ট্রাইবাল স্কুলের প্রধান শিক্ষক বিধান কৈরি, প্রাক্তন এপি সদস্য ইকবাল বাহার, এজিপি নেতা জাকারিয়া আহমেদ, জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জমান লস্কর, প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি মতিউর রহমান, মাওলানা জিয়াব উদ্দিন, ছাত্র সংস্থা আশুর ফারুক আহমেদ উপস্থিত থেকে প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনুস আহমেদ লস্কর। বনপল্লী বর্তমানে হাই স্কুলের উদ্যোগে বাৎসরিক ও সম্বর্ধনা সভায় সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার বিও অফিসার নজমুল সাহেব, তারা সবাই বক্তব্য তুলিয়া ধরছে। আর আমি গত 16 থেকে 21 বিধায়কের সময় সরকারের এই পরিকল্পনা আসিল না। 2021 আপনারা আমার বিধায়ক বানানির পরে সরকারের পরিকল্পনা নিছে যে নতুন আর কত স্কুল বানাই, জায়গারও দরকার, শিক্ষকের দরকার, সব জিনিসের নতুন ভাবে দরকার। তাই এলপি রে এমই আপগ্রেডেশন করতাম, আর এমই রে হাই স্কুল আপগ্রেডেশন করতাম, আর হাই স্কুল রে হায়ার সেকেন্ডারি আপগ্রেডেশন করতাম। এই পদ্ধতি আরম্ভ হওয়ার পরে শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দুইজনেও অ্যাসেম্বলির ফ্লোরে ঘোষণা দিছে যে প্রত্যেক জিপিত কমপক্ষে একটা হাই স্কুল হইত। আমার সমষ্টি 23টা জিপি আর একটা টাউন লালা, হয়তো আজকের দিনও নাই, ডেলিমিটেশনে আমরা 2টা বানাই দিছে, আলগাপুর কাটলিছড়া জিপি আমার পুরানা রয়েছে 12টা, নতুন বনছে, আর বাকি হাইলাকান্দি আলগাপুরের মিলিয়া আমরা এমএলএ এরিয়া ডেলিমিটেশনে বনছি। তখন থেকেও আমি, যেদিন থেকে এই প্রচেষ্টা শুরু করছে সরকারে, ওদিন থেকেও আমি, বিশেষ করে আমার এখানের এসএমসির সভাপতি আবুল ভাই, কারণ স্কুল পরিচালনা কমিটির সভাপতি, তার লগেও আমার বেশি যোগাযোগ হয়েছে। সব সময় আমি কি করি আর না করি আর তানে জানাইছি, বা স্কুলের কি কি সমস্যা আছে তাই না আমার লগে যোগাযোগ করছে। যাই হোক, এতে আমরা বিও সাহেব নজমুল সাহেব প্রচুর আমরা হেল্প করছেন, কারণ আমি বিধায়ক হিসাবে যে কাগজটা গোয়াটিতে প্লেস করবো ওইটা ঘুরি ফিরি হাইলাকান্দি আর হাইলাকান্দি থেকে বিহরাত হয় যে স্কুল এমএলএ হইতরা ঠিকই তার জায়গা আসেনি, ছাত্র আসেননি, এরিয়াটারও হাই স্কুল আসেনি, নানান কথা আইয়। এইগুলা সংক্ষেপে তুলিয়া ধরে গাঁৱৰ মানুষ আমরা সবে এইগুলা বুঝে না, অযথা এমএলএরও দোষারোপ করে, অফিসারদেরও দোষারোপ করে। আর আমরা এক জিন্দেগানে ইনোর রাজনীতি দেখছি, আমিও 12 বছর তোমরার লগে আসলাম।
30 বছরের শাসন, 20 বছর ক্যাবিনেট মন্ত্রী, 10 বছর বিধায়ক, এমপি ও 30 বছর প্রায় একবার মনে হয় বিজেপি হইল না, 25 বছর কংগ্রেস। আর পঞ্চায়েত রাজনীতি তো জেলা পরিষদ সারা কংগ্রেস, আঞ্চলিক সারা কংগ্রেস, বিজেপি সারা কংগ্রেস। বিরোধী থাকলেও এর পাওয়ার চলছে না, কংগ্রেসের শাসন আর তার নেতৃত্ব চলছে। আমি নিজে বাকি এলা আমার খারাপ পাইও না, আমি এর লাগে কইছি আমিও 12 বছর লোকে আসলাম, কিন্তু কোনো কাজ করাইল গেছে না আমরা এরিয়া। আপনারা ভোট দিছেন, আল্লাহ আমার বিধায়ক বানাইছেন, তাও বানাইছ বিরোধী দলের বিধায়ক। আর যার কথা তুলিয়ার এই সরকারের মন্ত্রী, বিধায়ক নাই। পাওয়ারের মাঝে বেশ কম কতটা যারা শিক্ষিত মানুষ, চলিত মানুষ, এরা জানেন যে এক মন্ত্রী কিতাব আইব আর এক এমএলএ কিতাব আইব। এই 4টা এমএ আমার আপগ্রেডেশনের লিস্ট 4টা এমএ পাইছে, টোটাল 6টার প্রপোজাল আসিল। দিনাজপুর 1 জিপি একটা, আর বলদা বলতে 1 জিপি, 2 জিপি তো হাই স্কুল নাই। আর দাঁড়িঘাট জায়গায় আর স্কুলে দুগু পাইলাম, দাঁড়িঘাট খারিজোড়া জিপি, নিত্যানন্দ এমএ আর বনপল্লী, বরঞ্চড়া তপশিল আর দোলচড়া বনপল্লী এমই ও ওখানোর নামে হিকানো বনপল্লী এমই, কিন্তু হিকানোর জায়গার নাম দোলচড়া আর হিকানোর জায়গার নাম বেতচড়া। হি 2 বিল্ডিংয়ের কাজ দোলচড়া সমাপ্তি হওয়ার গতে, আর বরঞ্চড়া তপশিলি তো মোটামুটি 70-80% বোধহয় হয়ে গেছে, প্রায় শেষ। দুটা কিন্তু 3.5 কোটি 3.5 কোটি স্যাংশন হয়েছে। ওই যে ফান্ডের কথা আর বিল্ডিং এর কথা আর রুমের কথা বা সরকারে একটা গাইডলাইন দেয়া দিছে যে বর্তমানে শিক্ষক মন্ডলীয় গার্জিয়ান পক্ষ লইয়া আলোচনা করিয়া স্কুলটারে হাই স্কুলে রূপান্তরিত করতে লাগবো, স্যাংশন লেটার দিছে, কিন্তু বাকিগুলা গভর্নমেন্টের প্রসেসও আছে। আমি আপনারা হওয়ার আগে আমি অ্যাসেম্বলি, আমার এবার যে 17 তারিখ থেকে অ্যাসেম্বলি 25 মার্চ পর্যন্ত অ্যাসেম্বলি অতদিন আমরা, তবে সারাদিন অ্যাসেম্বলি নাই, মাঝে মাঝে 2-4 দিন 5 দিন বন্ধ আছে, আর ওটা কমিটির মিটিং হয়। ভাগ্য গুণে আমি আমার দলে শিক্ষা বিভাগের যে কমিটি, অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি, ওটাতে আমার মেম্বার দেওয়া হয়েছে। এটার একটা স্পেশাল পাওয়ার আছে, যেটা আমরা রিকমেন্ডেশন করি, এটা অ্যাসেম্বলিত গিয়া ঢুকি যায়, যে বাজেটে যেটা পাস হয় ওটার লগে এটা ঢুকিয়া পাস হইয়া আয় হয়। ও সুবিধার লাগে কমিটির থাকলে এটা স্পেশাল পাওয়ার। যেমন আমরা 3 এমএলএ, আমার বিও সাহেব আছেন, হাইলাকান্দি আলগাবারে এটা মনে হয় ফাইসন করি আমার জানা নাই, কিন্তু খাটলি ধরা 4টা এমই হাই স্কুল আর 3টা হাই স্কুল হাইয়ার সেকেন্ডারি। জামিরা হাই স্কুলে হাইয়ার সেকেন্ডারি হয়ে গেছে, জয়মঙ্গল যে স্কুলে আমি পড়েছি হাইয়ার সেকেন্ডারি হয়ে গেছে, একে হাই মাদ্রাসা, আমারও হেল্প আছে, আর তার প্রচুর হেল্প, রেজাল্ট বালা, এরিয়ার শিক্ষক হল বালা, এখানে হয়ে গেছে। হাই স্কুলে হয়ে গেছে, কালীবাড়ি হাই স্কুল নয়া স্কুল, কিন্তু এরিয়া হিসাবে দক্ষিণ এলাকান্দি নাই হিসাবে এখন 2টা হাই স্কুল হাইয়ার সেকেন্ডারি। কালীবাড়ি তো 3.5 কোটির বিল্ডিং এর কাম আরম্ভ হয়ে গেছে, এটা হাই স্কুল থেকে হাইয়ার সেকেন্ডারি হয়েছে। এই যে কথাগুলোর অর্থ হইল, আমরা, আপনারা আমার ভোট দিছেন, আমি 2বার বিধায়ক হয়েছি, আমার সর্বশক্তি দাঁড়িয়ে আমি ওখানে উদাহরণ দিছি যে তোমরা সরকারের মন্ত্রী আর আমি বিরোধী দলের বিধায়ক, কিন্তু চাক্ষাল মিলাইয়া দেখুন 30 বছর আর আমার 9 বছর বা 8.5 বছর, তবু আমি সারা মানুষ খুশ রাখতাম পারছি। এটা সম্ভব নয় যে এক নেতায় রাজনীতি করিয়া 100 মানুষ খুশ করি লাইব, কিন্তু আমি আমার বক্তব্য করিয়া দেখ নাই করছি, 30 বছরের লগে তুলনা করলে বুঝবাইবা যে কিতা হয়েছে। আই শিক্ষা, আই ছোট ছোট ছেলেমেয়েরা যদি স্কুল, এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুল থেকে পুরা শিক্ষিত হইয়া বার হয় না, ভালো রেজাল্ট করে না, থেকে ভবিষ্যতে লাভবান হইত। যার কারণে আই দাড়িঘাটের জানলা চড়ার, বেদ চড়ার মানুষের এই কথা চিন্তা করতে লাগবো। আজকে হাই স্কুল ভর্তি হইলে তার কত কষ্ট আসলো, যে হয়
মণিপুর হাই স্কুলে যাইতো না দেবরাজ যাইতো না কালীবাড়ি যাইতো আই ভাগ্য আপনারা দুইটা হাই স্কুল দিছে এক জিপির ভিতরে আই বেচড়া রান্না হইলে জাল্লা থোড়ার মাংসর কিনারও তারা স্থান পাইব আর দাড়ির ঘাটের হিদারও নাগাছড়া উগাছড়া দাড়ির ঘাট যে এরিয়াটা আছে তারা পাইব শিক্ষার অবস্থা যদি ভালো হয় তে আরো দূরেটা কেউ ছাত্র এডমিশন লইবা আমি এখানে করার কাম কিটা আই জানিয়া যদি হায়ার সেকেন্ডারি 30 বছর আগে হয়ে যাইতো আমার করা লাগেনি আই দক্ষিণ হাইলাকান্দি 9টা গাঁও যাইতো একটা কলেজ নাই একটা হায়ার সেকেন্ডারি নাই কিন্তু কোন প্রতিবাদকারী 30 বছর দেখলাম না কোন মিডিয়ার কোন বক্তব্য দেখলাম না কংগ্রেসের মন্ত্রীর বিরুদ্ধে কোন মাত দেখলাম না আজকুর দিনও মডেল ডিগ্রি কলেজ লক্ষণ মণিপুর আর বলতা বলদির দরবার লইয়া আরে বলতা বলদি 12 কোটি আর এক্সট্রা লাগে মাটি কাটার ও সরকারে যদি দেয় না আমি কিলা একজন জায়গা লইমু আমি বলতা বলদির জায়গা দিছি ডিসির মিটিং করে 60 বিঘা ফেল মারিয়া লাস্টে সরকারি জায়গা মণিপুর নিয়ে দিয়া কলেজ গান হইলে আইজ আমার হরুতা যদি বেচরা তাকে মেট্রিক পাস করে তো এই যে মণিপুর এডমিশন লইলে কিতা হয় আর বন্ধা বন্ধু এডমিশন লইলে কিতা হয় না এগে তো লালাবাজার গিয়া লইতো না হাইলাকান্দিত লইতো না বদরপুর শিলচর গিয়া লইতো আমরা তার ঝগড়া থাকে রাজনীতি লড়াই কেউ শুভ চিন্তা করে না আজকের দিনও লক্ষ্য নয় একবার টেন্ডার হইয়া ক্যান্সেল হয়েছে মণিপুর মডেল ডিগ্রি কলেজ কি কারণে 9 কোটির বিল্ডিং এখন 31 কোটির টেন্ডারর যে 22 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী গ্লোবাল ফান্ড তাকে দিছিলা এখনো টাইম পাইল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দিছই না অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল না হইলে কন্ট্রাক্টরে কাম করিয়া টাকা হই যাইব আমার গাঁর খোয়া ভাইয়ে বুঝবো আমার এমএলএ বানাইয়া তৈছো আমি সারা খবরদার নিয়ে আর দৌড়াইয়া আর বুঝিয়া তো আজ মাইকো হইয়া খাইলা রহমত বাড়িতে পারে কিন্তু চ্যালেঞ্জ আমি কইলাম কেউ থাকলে আমার লগে যাইবা আমি ফাইল গিয়া খুলিয়া দেখাই দিব ফাইল কানো গিয়া বুয়া আমি সরকার নিয়ে আমি মুখ্যমন্ত্রী নিয়ে আমি বিরোধী দলের বিধায়ক এবার অ্যাসেম্বলিতে আনছি আমার মডেল ডিগ্রি কলেজ হইতো নি না না ডর করে প্রশ্ন আনতে যে এখান প্রশ্ন আনিয়া যেহেতু কইব সরকারে কইব রেডি হয়ে গেছে মণিপুর অন্য হইতো বা কেলা কইবা দেখ রানি অ্যাসেম্বলিত প্রশ্ন করিয়া আবার ওখান মণিপুর নেয় এখানেও জানো ডর করে এর লাগে আর মৌখিক দিছি না আমার মাথার কাম নাই খালি সরকারের রিপ্লাইটা দেখ আমি রিটার্ন প্রশ্ন দিস কত কঠিন নেতাগিরি আমি করিয়া আর আমি মানুষের হয়ে আমি মানুষের খুশ করতাম পারছি না যে এত কাম বিদ্যুৎ বিভাগ কো পিএইচই কো পিডব্লিউডি কো প্রত্যেক ডিপার্টমেন্টও আমার এত কাজ হয়েছে আমি যে স্কুলে পড়েছি আই 12 কোটির কাজ হিসাব আমার তো আমার এমএলএ গিরি বর্তমানে 7 কোটির বিল্ডিং কাজ চলে যারা ভাইয়ান যাইবা এই ভাই কলকল লাগা বিল্ডিং দেখিও কিলা বিল্ডিং এর কাজ চলে 1.5 কোটির মাইনরিটির গার্লস হোস্টেল জামিয়াত জায়গা ওখানে আমি এমএলএ ওর মধ্যে বানাইছি ও তোমরা এ বানাইছো লালাত প্রাণ কৃষ্ণ আর ইন্দ্র কুমারী হাইলাকান্দি টাউনের ভিতরে মাইনরিটির কাম আমি বাউন্ডারি ওয়াল কমপ্লিট করছি আজকে আসাম টাইপ কমপ্লিট করছি আমার বাসে বানাইছিলা শাহবাদ হাই মাদ্রাসা তকির দরবারে কাটতে জোড়া বেঞ্চার হইয়া গ্রান্ট হইয়া কোনো স্কুল নাই ঘটরে কোনো টাকা নাই নেভাল দাস এমপি 1 লাখ আমার বাসে পুজিয়া লইয়া ঘর বানাইছিলা আই যাইতে যাইতে দেখিও একটা বিল্ডিং বাকি আছে শাহবাদ হাই মাদ্রাসা সুনাম কামাও যদি সুনাম রইব আর দুর্নাম কামাইলে বদনাম হইব 26 এমএলএ গিরি অত সুজা এমএলএ গিরি না বহুত কঠিন এমএলএ গিরি আর 26 বাদে আমার ডেলিমিটেশন হইব অল ওভার ইন্ডিয়া হাইলাকান্দিতে এমপি ভাইবাই আর এমএলএ আর এক গুবা দুগু বাড়বা ও যেগু জনের বনবো বাকি এর আরে হইব আমার তো আর বাদর বাড়ি ভাই যাবাও লাগে বাড়বো 2001 পপুলেশনে আমরা ডেলিমিটেশন হইছে আর এখন হইব 24-25 পপুলেশনের হিসাবে আমরা 4 গু দেশ কমাইয়া আনলে 3 গু তো যেইনো হইবা আল্লাহ জানেন জেনের যেইনো হইবা এন বাকি এর আরে হইবার এইবার আর আইও না সাদরবার তুমাতানোর এন ভাই ভাই সিট বাড়ি গেছে